প্রিয় শিক্ষার্থী, দেখেন আজকে করাবো হলো দুইটি মুদ্রা নিক্ষেপ করা হলো, মাথা আসার প্রত্যাশিত মান, ভেদমান এবং পরিমিত ব্যবধান নির্ণয় করো। তাহলে 1 নম্বর প্রশ্ন, দুইটি মুদ্রার নমুনা ক্ষেত্র। দুইটি মুদ্রার নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র দেখেন কিভাবে আমরা তৈরি করি। দুটি মুদ্রার নমুনা ক্ষেত্র, এদিকে একটা এইচ টি এইচ টি এইচ 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 টি টি এইচ টি টি, একটা এদিকে একটা এইচ 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 টি টি এইচ টি টি। তাহলে আমরা একটা লিখবো এইচ 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 টি টি এইচ টি টি। তাহলে কয়টি মুদ্রার নমুনা ক্ষেত্র? দুইটি মুদ্রার নমুনা ক্ষেত্র। তাহলে একটি মুদ্রা আর একটি মুদ্রা, এইচ 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 টি টি এইচ টি টি। তাহলে আমরা এটা লিখলাম। এখন কি বলছে? মাথা আসার সংখ্যা। তাহলে এখানে আমরা ধরি মাথা আসার সংখ্যা এক্স ধরলাম। মাথা আসার সংখ্যা এক্স। তাহলে এখানে লিখলাম মাথা এক্স। বলেন তো এখানে মাথা কি আসবে? 0 আসবে। তারপরে মাথা কয়টা আসবে? একটা আসবে। একটা আসবে। তারপরে কয়টা মাথা আসবে? 2টা আসবে। এর বেশি আর আসবে না। এখন সম্ভাবনা যাই। সম্ভাবনা, শূন্য মাথা কয়টা আসছে? একটা, 1/4। একটি মাথা আসছে 2টা, 2/4। আর 2টা মাথা আসছে 2/4, 1/4। দেখেন শূন্য মাথা একটা, একটি মাথা হলো 2টা, আর 2টা মাথা হলো একটা। এখন আমাদের চাইছে গাণিতিক প্রত্যাশা। গাণিতিক প্রত্যাশা বা প্রত্যাশিত মান। গাণিতিক প্রত্যাশা বা প্রত্যাশিত মান। এর সূত্র হলো এক্স পি এক্স। এক্স পি এক্স। তাহলে এক্স পি এক্স যদি হয়, তাহলে আমরা এক্সটা আর পি এক্সটা কী করবো? গুণ করবো। গুণ করলেন, 0 দিয়ে গুণ করলে কি হয়? 0। 1 দিয়ে গুণ করলে হয় 2/4, আর 2 দিয়ে গুণ করলে 2/4। ঠিক আছে? তাহলে 0 দিয়ে গুণ করলে 0, 2 1 2/4, 2 1 2/4। তাহলে আমরা এটা কি করব? সামেশন এক্স আর পি এক্স গুণ করবো। গুণ করেই, গুণ করার পরে দেখেন 4 এর লসাগু 4, 0 2 2। তাহলে 4/4 1। তাহলে প্রত্যাশার মান পাইলাম আমরা 1। দেখেন বোঝাই দেই, দুইটি মুদ্রার নমুনা ক্ষেত্র। এখানে শূন্য মাথা, একটা মাথা, 2টা মাথা, এর বেশি আর আসবে না। এখন সম্ভাবনা হলো একটি মাথায় একটা, মোট ফলাফল 4টা। 2টি মাথা হলো একটি মাথা 2টা, মোট ফলাফল 4টা। আর 2টি মাথা হলো একটা, মোট ফলাফল 4টা। তাহলে সম্ভাবনা পাইলাম এক্স আর পি এক্স গুণ আকারে আছে। আমরা গুণ করবো, এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ। গুণ করে আমরা এটা যোগ করবো। যোগ করে বলে ম্যাপ ফলাফল বসে। ঠিক আছে? আজকে এতটুকুই থাকলো।